إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার 2 রাকাত ফরজ সালাত এবং তৎপূর্ব খুতবা শ্রবণ করার নিমিত্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করতেছি প্রিয় নবী আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর মাধ্যমে আমরা দ্বীন ইসলামের বিভিন্ন বিধিবিধান পরিষ্কারভাবে লাভ করতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকের খুতবায় আমি আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খুতবার ভাষা কি হবে। কারণ এই বিষয়টি নিয়ে আমাদের সমাজের হানাফি এবং সালাফি এই দুই ফিরকার মধ্যে ইখতিলাফ বিদ্যমান। আজকে এই বিষয়ে আমরা মীমাংসামূলক কিছু কথাবার্তা বলবো। আমি এই বিষয়ে ইনশাআল্লাহ ইচ্ছা পোষণ করতেছি 2টি খুতবা রাখার। আজকে একটি খুতবা ইনশাআল্লাহ রাখবো এবং পরবর্তী জুমাতে আমার যেদিন জুমা থাকে সেই দিন ইনশাআল্লাহ বাকি আরেকটি পর্ব আলোচনা করব এই বিষয়ে ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, খুতবার ভাষা কি হবে? এটা কি আরবিতেই দিতে হবে নাকি অন্য যে কোনো ভাষায় দিলেও চলবে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কোনো হুকুম এইভাবে বলে যান নাই যে তোমরা খুতবা আরবিতে দাও অথবা খুতবা যার যার মাতৃভাষায় দাও। এরকম নির্দেশমূলক কোনো বাণী আল্লাহ রাসূল বলে যান নাই আমাদেরকে। তো যেহেতু সুস্পষ্ট নির্দেশ আকারে কোনো বাণী বলে যান নাই খুতবার ভাষা কি হবে, এটি নিয়ে উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন। আর ইজতিহাদ করতে গেলেই বিভিন্ন মতের উদ্ভব হয়। কোন কোন আলেমের কিয়াস সঠিক হতে পারে, কোন কোন আলেমের কিয়াস ভুল হতে পারে। আমরা যারা মানহাজুস সালাফ, সালাফি মানহাজের অনুসারী, আমরা আমাদের দাবি হচ্ছে খুতবা দিতে হবে শ্রোতাদের বোধগম্য ভাষায়, শ্রোতাদের জাতীয় ভাষায়, যে ভাষায় খুতবা দিলে শ্রোতারা বুঝবে। এখন আপনাকে যদি কোনো হানাফি ভাই জিজ্ঞাসা করে যে তুমি কেন বাংলা ভাষায় খুতবা দিচ্ছ, আরবিতে খুতবা না দিয়ে বাংলায় খুতবা দিচ্ছ কেন, এই প্রশ্ন যদি কোনো হানাফি ভাই আপনাকে করে, আপনি কি জবাব দিবেন? আপনি কিন্তু এই জবাবটাই দিবেন যে আমি যদি আরবি ভাষায় খুতবা দেই তাহলে তো শ্রোতারা বুঝবে না, শ্রোতাদের বোঝার জন্য আমি বাংলা ভাষায় খুতবা দিতেছি, যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তখন সে কিন্তু আপনাকে পাল্টা প্রশ্ন করবে। বোঝাটাই যদি উদ্দেশ্য হয় তাহলে সালাত বা নামাজ আমরা আরবিতে পড়ি কেন? বাংলায় পড়লে তো বুঝতে পারি, আরবিতে যে পড়া হয় নামাজ অধিকাংশ মুসল্লি তো বুঝে না। কোরআন তেলাওয়াত আমরা আরবিতে কেন করতেছি, বাংলায় তুমি কেন করো না? আরবিতে যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, মুসল্লি কোরআন তেলাওয়াত করতেছে, সালাতের ভিতরে বা বাইরে, সে তো বুঝতেছে না। জিকির এটা তো তুমি মাতৃভাষায় করতেছো না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বুঝক বা না বুঝক আরবিতেই করতে হবে। আজানের বাক্যগুলো, অনেকে আজানের বাক্যের অর্থ জানে না,
আমরা যে ইকামতের বাক্যগুলো বলতেছি এগুলো তো অনেক মুসলিমদের অর্থ জানে না। তাহলে নামাজ, আযান, ইকামত, জিকির ইত্যাদি যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে তো তুমি ওই কিয়াস করো না যে যেহেতু অর্থ বুঝে না তাই এগুলো বাংলায় করতে হবে। ওইগুলো তো ঠিকই আরবিতেই করতেছো, তাহলে খুতবার ক্ষেত্রে কেন এই লজিক দাঁড় করাচ্ছ যে যেহেতু মুসলিমরা বুঝবে না তাই বাংলায় দিতে হবে? এটা হচ্ছে হানাফি ভাইদের উত্থাপিত একটি প্রশ্ন, একটা আপত্তি আমাদের বিরুদ্ধে। প্রিয় মুসলিমে কেরাম, দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, আযান, ইকামত, জিকির, কোরআন তেলাওয়াত, সালাত এগুলো আরবিতেই করতে হবে, বুঝুক বা নাই বুঝুক। এগুলাকে অনুবাদ করলে এর হক আদায় হবে না। এই ব্যাপারে হানাফি সালাফি সবাই একমত। তাহলে দেখেন নামাজ, আযান, জিকির, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত এগুলা আরবিতেই যেইভাবে হাদিসে বর্ণিত আছে আরবিতে আদায় করতে হবে, বুঝুক বা নাই বুঝুক। এই ক্যাটাগরিতে হানাফি সালাফি সবাইকে একমত যে এই ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহার করা যাবে না, করলে হক আদায় হবে না। আর ইসলামী আলোচনা, ধরেন বিভিন্ন তালিমি বৈঠক, ওয়াজ মাহফিল, দ্বীনি আলোচনা, এক কথায় ইসলামী আলোচনা, এগুলা যার যার মাতৃভাষায় করতে হবে, শ্রোতাদের বোধগম্য ভাষায় করতে হবে, অন্ধের মতো আরবি ভাষায় করা যাবে না। এই ব্যাপারেও কিন্তু হানাফি সালাফি সবাই একমত। তাহলে দেখেন আমি দুইটি ক্যাটাগরি বললাম, একটা হচ্ছে নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, আযান, ইকামত ইত্যাদি যে বিষয়গুলা এগুলো আরবিতেই করতে হবে, এই ক্ষেত্রে কারো ইখতিলাফ নাই। ইসলামী আলোচনা, বয়ান, ওয়াজ এগুলা যার যার মাতৃভাষায় করতে হবে, অন্ধের মতো আরবিতে করার দরকার নেই, বোধগম্য ভাষায় করতে হবে। এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই, কি হানাফি কি সালাফি, কারো ইখতিলাফ নেই। ইখতিলাফ ঘটে গেছে খুতবার ক্ষেত্রে। তাহলে আযান, জিকির, নামাজ এগুলোর ক্ষেত্রে ইখতিলাফ নাই, ওয়াজ নসিহতের ক্ষেত্রে ইখতিলাফ নাই। এই দুইটা ক্যাটাগরি ভালো করে বুঝবেন, এই দুইটা ক্যাটাগরিতে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ ঘটছে কোন জায়গায়? খুতবার ক্ষেত্রে। খুতবার ক্ষেত্রে সালাফিদের দাবি হচ্ছে শ্রোতাদের বোধগম্য ভাষায় খুতবা দিতে হবে, আর হানাফিদের দাবি হচ্ছে যে না, শ্রোতারা বুঝুক না বুঝুক আরবিতেই খুতবা দিতে হবে, আরবিতে খুতবা দেওয়া ওয়াজিব। কারণ কি? কারণ হানাফিরা এটাকে প্রথম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে। খুতবাটাকে তারা কিয়াস করেছে কিসের সাথে? আযান, ইকামত, নামাজ, জিকির এগুলোর সাথে প্রথম ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছে খুতবাকে। যেহেতু ওইগুলা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না, তাই খুতবাও বুঝুক বা না বুঝুক আরবিতেই দিতে হবে। আর সালাফিরা এটাকে অন্তর্ভুক্ত করেছে দ্বিতীয় ক্যাটাগরিতে খুতবাটাকে, যে খুতবা হচ্ছে একটা ওয়াজ, একটা বয়ান, একটা লেকচার, আলোচনা। যাদের কিনা আলোচনা করব তারা যদি নাই বুঝে তা আলোচনা করার দরকারটা কি আমার, তাহলে তারা এটাকে ওয়াজের ক্যাটাগরিতে ফেলেছে। এই হচ্ছে মতপার্থক্যের জায়গা। মতপার্থক্যের কারণ কি সেটা ভালো করে বুঝতে হবে। এখন আসেন, হানাফি ভাইরা যেটাকে প্রথম ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছে, মানে এটাকে নামাজ, জিকির ইত্যাদির সাথে কিয়াস করেছে খুতবাকে, এর পিছনে দালিল কি? কোন দালিলের আলোকে এটাকে তারা নামাজ এবং জিকিরের সাথে কিয়াস করেছে খুতবাকে? যেন নামাজ জিকির যেরকম আরবি ভাষায় করতে হবে, খুতবাকে আরবি ভাষায় দিতে হবে। এই বয়ানের পিছনে, তাদের এই বক্তব্যের পিছনে দালিল কি? সম্মানিত ভাইয়ের আমার, আমরা যে মাসলাককে গ্রহণ করব বুঝে শুনে গ্রহণ করতে হবে। আমরা কোন দলিলের ভিত্তিতে মাসআলাকে গ্রহণ করেছি, আমাদের যারা বিরোধী আছেরা তারা কোন কোন দলিলের কারণে আমাদের সাথে ইখতিলাফ করে, বুঝে শুনে হকটাকে গ্রহণ করতে হবে। এই নীতির উপরে যারাই আছে তারাই প্রকৃত আহলুল হাদিস। আর যে ব্যক্তি বুঝা নাই, শোনা নাই, দালিল বুঝার কোনো চেষ্টা করে না, অনুধাবন করে না, শুধু তার পছন্দের শায়েখকে অনুসরণ করে, হুজুরকে অনুসরণ করে, সে মাযহাবী। নাম হানাফি দেখ বা সালাফি দেখ, সে মাযহাবী, সে মুকাল্লিদ। কেউ যদি মনে করে আরবিতে বাংলায় খুতবা দিতে হবে, কেন খুতবা দিতে হবে? আমি ইমাম শায়েখকে ভালোবাসি, তিনি যেহেতু বলেছেন যে বাংলায় খুতবা দিতে হবে, সুতরাং বাংলায় খুতবা দিতে হবে, এই মনোবাসনা, এই চিন্তা যে পোষণ করবে সে মাযহাবী। সে সালাফি নাম দিল, সে কি? মাযহাবী। একজন হানাফি নাম ভাঙ্গিয়ে মাযহাব অনুসরণ করতেছে,
আরেকজন সালাফির নাম ভাঙিয়ে মাযহাব অনুসরণ করতেছে। বিশ্বাস করেন সালাফিদের মধ্যে অনেকে মাযহাবী আছে। আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ। এখন আমি নিয়ে আসতেছি আলোচনা যে কি কারণে হানাফিরা এটাকে সালাত এবং জিকিরের সাথে কিয়াস করেছে। তারা মূলত এর পিছনে দুইটা দালিল এবং একটা যুক্তির অবতারণা করে, দুইটা দালিল দেয় এবং একটা যুক্তি দেয় যে কেন এটাকে আমরা সালাত এবং জিকিরের সাথে কিয়াস করি খুতবাকে। তো আজকের পর্বে আমরা জাস্ট একটা দলিল নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী আরেকটা দলিল এবং যুক্তি নিয়ে পর্যালোচনা করব পরবর্তী আমার যেদিন জুমা থাকে সেদিন ইনশাআল্লাহ। তো তাদের দলিল কি? সূরা জুমআ এর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, ধাবিত হও, দৌড়ে আল্লাহর জিকিরের কাছে চলে আসো। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কি? এখানে জিকির দ্বারা উদ্দেশ্য সালাত এবং খুতবা দুইটাই। সালাত আদায় করাও একটা ফরজ, খুতবা শ্রবণ করাও ফরজ। কোরআনের এই যে ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের কাছে আসো তোমরা, এই জিকির দ্বারা উদ্দেশ্য কি? দুইটাই উদ্দেশ্য, সালাত উদ্দেশ্য, খুতবা উদ্দেশ্য। সালাত যে জিকির, এটা কোরআন আয়াত থেকে স্পষ্ট। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ রাখার জন্য তোমরা সালাত কায়েম করো। এই যে এখানে সালাতকে কি বলা হয়েছে? জিকির। আর খুতবা যে জিকির, এই আয়াতে যিকরুল্লাহ দ্বারা যে খুতবাকে বোঝানো হয়েছে এটা আমরা জানতে পারি বিভিন্ন তাফসীর পড়লে। প্রায় সকল মুফাসসিরিন খুতবাকে জিকির হিসেবে সাব্যস্ত করেছে। উদাহরণস্বরূপ আমি একটা রেফারেন্স দিই। ইমাম ফখরুদ্দিন রাজি, বিশাল একজন মুফাসসির, ইসলামের প্রাচীন যুগের যারা মুফাসসির ছিলেন একদম প্রথম দিকে তাদের মধ্যে অন্যতম একজন ইমাম ফখরুদ্দিন রাজি। তার একটি তাফসীর গ্রন্থ আছে মাফাতিহুল গায়ব, অথবা তাফসীরুল কাবীর বলা হয়, অথবা এটা আমাদের সমাজে তাফসীরে রাজি নামে পরিচিত, তাফসীরুল রাজি। সে তাফসীরুল রাজির মধ্যে এই সূরা জুমআর 9 নম্বর আয়াত এর তাফসীর করতে গিয়ে তিনি বলেন, ওয়াকাউলুহু ইলা যিকরিল্লাহ, এই যে আল্লাহ তাআলা বলছেন ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে আসো, এখানে যিকরুল্লাহ এর উদ্দেশ্য কি? আল যিকরু ওয়াল খুতবাতু ইনদাল আকতারি মিন আহলি তাফসীর, অধিকাংশ মুফাসসিরদের কাছে এখানে যিকরুল্লাহ এর উদ্দেশ্য হচ্ছে খুতবা। ওয়াকিলা হুয়াস সালাতু, আবার কারো কারো মতে এখানে যিকরুল্লাহ এর উদ্দেশ্য হচ্ছে সালাত। উনি খুব চমৎকারভাবে একটা বাক্যে পুরো বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন যে যিকরুল্লাহ দ্বারা দুইটাই উদ্দেশ্য, মুফাসসিরগণ দুই অর্থ নিয়ে এসেছে। যে যিকরুল্লাহর একটি অর্থ হচ্ছে এখানে খুতবাকে বোঝাচ্ছে, আরেকটি অর্থ হচ্ছে যিকরুল্লাহ দ্বারা কি বোঝানো হচ্ছে? সালাতকে বোঝানো হচ্ছে। এবং এই খুতবা, এটা যে জিকির, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। সহিহুল বুখারী 3211 নম্বর হাদিস, দারুস সুলতানিয়া থেকে প্রকাশিত মাকতাবায়ে শামিলার যে হাদিস নাম্বার 3211, সেখানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মাসজিদিল মালাইকাতু ইয়াকতুবুনা আল আউওয়ালা ফাল আউওয়াল, জুমআর দিনে ইযা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মাসজিদ, মসজিদের প্রত্যেকটা দরজার সামনে দাঁড়িয়ে থাকে কে? আর মালাইকা, ফেরেশতা। তারা দাঁড়িয়ে কি করে? ইয়াকতুবুনা আল আউওয়ালা ফাল আউওয়াল, প্রথম থেকে কারা ধীরে ধীরে মসজিদে প্রবেশ করতেছে তাদের নাম লিখতে থাকে। ওই যে আপনারা জানেন প্রথম যে প্রবেশ করে তার জন্য একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয়, তারপরে গরু, তারপরে আস্তে আস্তে ধরে মুরগির ডিম পর্যন্ত আসে। এটা বড় হাদিস, তো সে হাদিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তারপরে কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলতেছেন ফাইদা জালাসাল ইমামু তাওয়াউস সুহুফা ওয়া জাউ ইস্তামিউনা আয-যিকর, যখন ইমাম সাহেব বসে পড়েন খুতবা দেওয়ার জন্য, মিম্বরে উঠে বসলেন কি করার জন্য? খুতবা দেওয়ার জন্য। ফাইদা জালাসাল ইমামু তাওয়াউস সুহুফা, তখন ফেরেশতারা তাদের যে খাতার মধ্যে সওয়াব আমলনামা লিখত, মুসল্লিরা আসার সওয়াব নেকি লিখতেছে, সেটাকে গুটিয়ে ফেলে।
ওয়াজাউ ইয়াসতামিউনা যিকর, এবং তারা জিকির শোনার জন্য প্রস্তুত হয়ে যায়, চলে আসে। সুবহানাল্লাহ। এখানে জিকির দ্বারা কি উদ্দেশ্য? খুতবা। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে খুতবাটাও কি জিকির। সহিহুল বুখারীর 881 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলতেছেন? ফাইযা খরাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউনা যিকর, যখন ইমাম সাহেব বের হয়, তার হুজরা থেকে যখন ইমাম সাহেব বের হয়, তখন কি করে? হাদারাতিল মালাইকাতু, ফেরেশতারা উপস্থিত হয়, ইয়াসতামিউনা যিকর, জিকির শোনার জন্য। তাহলে ইমাম সাহেব যখন তার হুজরা থেকে, তার কামরা থেকে বের হয়, তখন ফেরেশতারা জিকির শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে জিকির মানে কি? ইমাম সাহেবের যে খুতবা। তাহলে দেখেন, তাফসীর গ্রন্থ মুফাসসিরিনে কেরাম জিকির দ্বারা উদ্দেশ্য করেছেন খুতবা। আর সহিহ বুখারীর 2টা হাদিস থেকে প্রমাণ করা হয়েছে যে খুতবাটা হচ্ছে জিকির। আর হানাফি ভাইদের দাবি হচ্ছে, যেহেতু খুতবা জিকির আর জিকির হচ্ছে একটা ইবাদত, সুতরাং ইবাদতের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কি জিকির? জিকিরগুলো আরবিতেই করতে হবে। সুবহানাল্লাহ বললে আমি যে সওয়াব পাবো, আল্লাহ মহান, এ কথা বললে কিন্তু ওই হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলার হক আদায় হবে না এর অর্থ দ্বারা অনুবাদ করলে। সুবহানাল্লাহ বললে যে সওয়াব হবে, আল্লাহ মহান বললে ওই সওয়াব হবে না। সুবহানাল্লাহ বলার সমান হক আদায় হবে না। তো যেহেতু খুতবাটা হচ্ছে জিকির, আর জিকির হচ্ছে আরবি ভাষায় করতে হবে, সুতরাং খুতবা আরবি ভাষায় দিতে হবে, এটা হচ্ছে তাদের দাবি। তাহলে হানাফি ভাইদের দাবি হচ্ছে খুতবা কি? জিকির। খুতবা তাযকির না, ওয়াজ না, সাধারণ ওয়াজগুলোর মতো ওয়াজ না। আমরা যে ইসলামিক লেকচার দেই, দিনে আলোচনা করি, ওয়াজ মাহফিল করে থাকি, এগুলাকে আরবি কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়? তাযকির, ওয়াজ, নসিহত, কালাম, তাকাল্লুম, মাউইযা, এই শব্দগুলো দ্বারা এগুলোকে এক্সপ্রেস করা হয়। তাহলে জিকির একটা শব্দ, তাযকির আর একটা শব্দ, খুব ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে জিকির, একটা হচ্ছে তাযকির। জিকির কি? ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে জিকির। জিকিরকে পরিবর্তন করা যাবে না। আর দ্বীনি যে আলোচনা, ইসলামী যে আলোচনা, এটাকে কি বলা হয়? তাযকির। তো হানাফি ভাইদের দাবি হচ্ছে খুতবাটা হচ্ছে জিকির, খুতবাটা তাযকির না। এই হাদিস দ্বারা প্রমাণিত খুতবাটা জিকির, তাফসীর দ্বারা প্রমাণিত খুতবাটা হচ্ছে জিকির, এটা তাযকির না। যেহেতু তাযকির না, জিকির, জিকিরকে অবিকল আরবি ভাষায় রাখতে হবে, সুতরাং এটাকে আরবি ভাষায় রাখতে হবে, পরিবর্তন করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এখন আমি হাদিস থেকে দলিল দিব যে না, এই খুতবা শুধু জিকির না, এই খুতবাটা তাযকিরও বটে। হাদিসে যেরকম খুতবাটাকে জিকির বলা হয়েছে, এই খুতবা শুধু জিকির না, এটা তাযকির, এটা ওয়াজ, এটা মাউইযা, এটা কালাম, এটা কথা। আসলে আমরা যে দ্বীনি আলোচনাগুলো করি, এগুলো একটা জিকির। এই যে দ্বীনি যে আলোচনা আমরা মাতৃভাষায় করে থাকি, এটাও কি জিকির। তো এর দলিলগুলো আমরা হাদিস থেকে প্রথমে একে একে পেশ করতেছি। প্রথমেই আমি পেশ করতেছি সুনানে আবি দাউদ, কুতুবে সিত্তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সুনানে আবি দাউদ। সুনানে আবি দাউদ এর 347 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, মানে সালা ইয়াউমাল জুমআতি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল দেয়, মানে সালা ইয়াউমাল জুমআতি ওয়া মাসসা মিন তিবি ইমরিহি ইন কানা লাহা, এবং তার ঘরে যদি কি থাকে, সুগন্ধি থাকে, সে সুগন্ধি মাখে। তাহলে জুমার দিন যে ব্যক্তি গোসল দেয়, যে ব্যক্তি কি করে, সুগন্ধি ব্যবহার করে, ওয়া লাবিসা মিন সালিহি থিয়াবিহি, এবং তার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে, তার যে পোশাকগুলো আছে এগুলোর মধ্যে উত্তম পোশাকটা সে পরিধান করে জুমার দিনের জন্য। সুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, এবং মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সে সামনে অগ্রসর হয় না। মসজিদে এসে যেখানে জায়গা পাবে সেখানেই বসবে, ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসবে না, কাতার ব্রেক করে সে সামনে আসবে না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়ালগুন ইনদাল মাউইযাতা, এবং
যখন ইমাম সাহেব ওয়াজ করে, মাউইযা মানে কি ওয়াজ, ইমাম যখন ওয়াজ করে তখন সে কোনো অপ্রয়োজনীয় কথা বলে না। কানাত কাফারাতাল লিমা বাইনাহু, তখন তার জন্য কি হয়ে যায়, দুই জুমার মাঝখানের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, কাফারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওমান লাগা ও তাকাত্তা রিকাবান নাস, আর যে ব্যক্তি মসজিদে বসে খুতবার সময় অপ্রয়োজনীয় কথা বলে এবং মানুষের ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসে, কানাত লাহু যুহরা, তার জন্য জোহরের সওয়াব দেওয়া হয়, সে জুমার সওয়াবই পাবে না। চিন্তা করতে পারছেন? যে ব্যক্তি খুতবার সময় অপ্রয়োজনীয় কথা বলবে এবং মানুষের ঘাড় ডেঙ্গিয়ে সামনে চলে আসবে, কানাত লাহু যুহরা, তার ভাগ্যে কি থাকবে, জোহরের সওয়াব থাকবে। জুমা আদায় করলে জুমার সওয়াব সে পাবে না, কিসের সওয়াব পাবে, জোহরের সওয়াব সে পাবে। তাহলে দেখেন এই হাদিসে খুতবাকে কি বলা হয়েছে, মাউইযা। মাউইযা ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইযা, ইমাম সাহেব যখন ওয়াজ করবে তখন সে কি করবে না, কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না। হাদিস দ্বারা প্রমাণিত খুতবাটা কি, মাউইযা, এটা হচ্ছে ওয়াজ। তারপরে যে হাদিসটা আমি পেশ করতেছি, মুসনাদে আবু দাউদ আত-তায়ালিসি, মুসনাদে আবু দাউদ তায়ালিসি এর 824 নম্বর হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, নামটা ভালো করে মনে রাখবেন, জাবির ইবনে সামুরা। তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছে এই খুতবার বিষয়ে। তিনি কি বলেছেন, শাহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআহ, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমার দিনে খুতবা দিতে দেখলাম, ইয়াকরাউ মিনাল কুরআনি ওয়া ইয়াইযুন নাস, তিনি জুমার খুতবার মধ্যে কি করতেন, কোরআন থেকে তেলাওয়াত করতেন এবং মানুষের জন্য ওয়াজ করতেন। তাহলে হাদিসে কি এসেছে, জুমার খুতবাটা হচ্ছে একটা ওয়াজ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, সুনানে আবু দাউদ এর 1107 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু قال, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতিলুল মাউইযাতা ইয়াউমাল জুমআহ ইনমা হুন্না কালিমাতুন ইয়াসীরাত। জাবির ইবনে সামুরা তিনি বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাউইযা, যে ওয়াজ জুমার দিনের, সেটি দীর্ঘ হতো না। লা ইউতিলুল মাউইযা, আল্লাহ রাসূল দীর্ঘ করতেন না ইয়াউমুল জুমআহ, জুমার দিনের তার ওয়াজকে। ইন্নামা হুন্না কালিমাতুন ইয়াসীরাত, বস্তুত প্রকৃতপক্ষে এই খুতবাটা কি ছিল, সহজ বুদ্ধ কিছু কথা। ইন্নামা হুন্না কালিমাতুন ইয়াসীরাত, ইয়াসির মানে কি, সহজ, সহজ সহজ কিছু বাক্য, কিছু কথা ছিল কি তার খুতবা। তাহলে খুতবা কি, কথা। খুতবা কি, মাউইযা, ওয়াজ। এটা শুধুই জিকির না, যেটা হানাফি ভাইরা দাবি করে থাকে। এই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত আরেকটি হাদিস আমি পেশ করতেছি, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম। ইমাম হাকিম নিশাপুরি রাহিমাহুল্লাহ তার একটি বিখ্যাত গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইন, 1057 নম্বর হাদিস। সেখানে তিনি বলতেছেন, মান হাদ্দাথাকা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু জালিসান আলাল মিম্বার, তোমার কাছে যদি কেউ বর্ণনা করে যে আল্লাহ রাসূল মিম্বরে বসে বসে খুতবা দিতেন, ফাকাযিবহু, তাহলে তাকে মিথ্যাবাদী মনে করো। ফাআনা শাহিদতুহু কানা ইয়াখতুবু কাইমান, কারণ আমি দেখেছি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। খুতবা কিভাবে দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, বসে দিলে কি হবে না, খুতবা হবে না। তিনি বলতেছেন কি, যে ফাআনা শাহিদতুহু কানা ইয়াখতুবু কাইমান, আমি তাকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। সুম্মা ইয়াজলিসু, অতঃপর তিনি বসতেন। সুম্মা ইয়াকুমু, অতঃপর আবার দাঁড়াতেন। ফায়াখতুবু খুতবাতান উখরা, দ্বিতীয় আরেকটি খুতবা দিতেন। তাহলে খুতবা কয়টি, দুইটি। প্রথম একটি খুতবা দিতেন, তারপরে বসতেন, তারপরে আবার উঠে দাঁড়িয়ে আরেকটি খুতবা দিতেন। তখন যে তাবেঈ এই সাহাবী থেকে হাদিসটি বর্ণনা করতেছেন, তিনি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, জাবির ইবনে সামুরাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত খুতবাতুহু, আল্লাহ রাসূলের খুতবাটা কেমন ছিল, তার খুতবার বৈশিষ্ট্য বর্ণনা করেন, কেমন ছিল। ক্বালা, তখন সাহাবী বর্ণনা করতেছেন, কালামুন ইয়াহিযু বিহিন নাস ওয়া ইয়াকরাউ আয়াতিন মিন কিতাবিল্লাহি সুম্মা ইয়ানজিল, যে তিনি কি করতেন, ইয়া কালামুন, এই খুতবা ছিলেন কিছু কালাম, কিছু কথা, ফিক্সড জিকির না, কিছু কথা, যে কথার দ্বারা ইয়াহিযু বিহিন নাস, মানুষকে তিনি ওয়াজ করতেন, নসিহত করতেন।
তাহলে খুতবা কালাম, খুতবা কথা, বাক্য। খুতবা হচ্ছে মাউইযা, ওয়াজ। ওয়ায়াকরাউ আয়াতাম মিন কিতাবিল্লাহি, এবং তিনি কি করতেন? আল্লাহর কিতাব থেকে আয়াত তেলাওয়াত করতেন। তাহলে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেন এবং মানুষের জন্য ওয়াজ করতেন, নসিহত করতেন খুতবার মধ্যে। আমাদের দাবি কিন্তু এটাই, খুতবার মধ্যে জিকির থাকবে, খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, খুতবার মধ্যে দরুদ থাকবে। জিকির, আয়াত, দরুদ, আলোচনা, দ্বীনি গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলোর সমষ্টি হচ্ছে খুতবা। খুতবার মধ্যে দোয়া থাকবে। সহিহ মুসলিম এর 862 নম্বর হাদিস, এটাও জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতানে ইয়াজলিসু বাইনাহুমা ইয়াকরাউল কুরআনা ওয়া ইউযাক্কিরুন নাস। কানাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতানে, আল্লাহর নবীর জন্য খুতবা ছিল দুইটি। আল্লাহর নবীর খুতবা কয়টা ছিল? দুইটি। ইয়াজলিসু বাইনাহুমা, এই দুইটির মাঝখানে তিনি বসতেন। দুই খুতবার মাঝখানে নবী কি করতেন? বসতেন। ইয়াকরাউল কুরআনা ওয়া ইউযাক্কিরুন নাস, তিনি খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন এবং মানুষের জন্য ওই যে ওয়া ইউযাক্কিরুন নাস, মানুষের সামনে আলোচনা করতেন, তাযকির। এই যে হানাফি ভাইরা দাবি করে যে খুতবা শুধুই জিকির, এটি তাযকির নয়। এই যে দেখেন, এই সহিহ মুসলিমের 862 নম্বর হাদিস সম্পূর্ণ তাদের মতকে খণ্ডন করে দিচ্ছে। 862 নম্বর হাদিস কি বলতেছে সহিহ মুসলিমের? ইয়াকরাউল কুরআনা, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, ওয়া ইউযাক্কিরুন নাস, মানুষের সামনে তাযকির করতেন। শুধু জিকির নয়, এটা তাযকির। যারা আলেম আছেন তারা জানেন, বাবে তাফঈলের মাসদার যাক্কারা ইউযাক্কিরু তাযকিরান ফাহুয়া মুযাক্কির, স্মরণ করিয়ে দেওয়া, আলোচনা করা। আতা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলতেছেন, ইন্নামা কানাতিল খুতবাতু তাযকিরা, যে খুতবা তো হচ্ছে শুধুমাত্র কি? তাযকির, এটা আলোচনা। আতা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, উদ্দীপনা আপনি পেয়ে যাবেন আস-সুনানুল কুবরা লিল বাইহাকি এর 5813 নম্বর হাদিস। ইমাম বাইহাকির দুটি হাদিস গ্রন্থ হচ্ছে আস-সুনানুল কুবরা, আস-সুনানুস সুগরা। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি এর 5813 নম্বর হাদিস। তো এখানেও তিনি কি বলতেছেন? আতা রাহিমাহুল্লাহ এই খুতবাকে কি বলতেছেন? তাযকির, এটি দ্বীনি আলোচনা। মুসনাদে আবি ইয়ালা এর 677 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আনি জুবাইর ক্বাল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ওয়া ইউযাক্কিরুনা বিআইয়ামিল্লাহ, যে আল্লাহ রাসূল আমাদের সঙ্গে খুতবা দিতেন এবং ওয়া ইউযাক্কিরুনা, আমাদেরকে তিনি জিকির তাযকির করাতেন, স্মরণ করে দিতেন বিআইয়ামিল্লাহ, আল্লাহর যে বিশেষ বিশেষ দিবসগুলো ছিল, দিনগুলো ছিল, সেই দিনের ঘটনাগুলো তিনি আমাদের সামনে আলোচনা করতেন। দেখেন, তাযকির শব্দ ব্যবহৃত হয়েছে, ওয়া ইউযাক্কিরুনা, তাযকির। হাদিস থেকে প্রমাণিত এই খুতবা হচ্ছে তাযকির। প্রিয় ভাইয়ের আমার, সহিহুল বুখারী 883 নম্বর হাদিস, দারুস সুলতানিয়া থেকে প্রকাশিত, মাকতাবে শামিলার যে হাদিস নাম্বার 883, সেখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, সবাই তো তাকে চিনেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করতেছেন, আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান ফারসি থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলতেছেন? লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআতি, জুমার দিন যখন কোনো ব্যক্তি গোসল করবে, তাহলে গোসল করাটা কি জুমার দিনের একটা খাস সুন্নাত, অন্যান্য দিনের মতো নয়। জুমার দিনে, জুমার দিবস উপলক্ষে বিশেষ সওয়াবের আশায় গোসল করাটা হচ্ছে সুন্নাত। ওয়ায়াতাতাহহারু মাস্তাতাআ, এবং সাধ্যমতো যে ব্যক্তি কি করে? পবিত্রতা হাসিল করে, সাধ্যমতো যে ব্যক্তি পবিত্রতা হাসিল করে। ওয়ায়াদাহিনু মিন দুহনি, এবং সে ব্যক্তি কি করে? তেল মাখে, শরীরের মধ্যে তেল মাখে। আও অথবা ইয়ামাসসু, সে ব্যক্তি ব্যবহার করে মিন তিবি বাইতিহি, বাড়িতে থাকা কোনো সুগন্ধি সে ব্যক্তি ব্যবহার করে। তাহলে দেখেন হাদিসে কি কথাগুলো এসেছে? সে ব্যক্তি জুমার দিনে গোসল করে, জুমার দিনে সাধ্যমতো পবিত্রতা হাসিল করে, জুমার দিনে যে ব্যক্তি তেল ব্যবহার করে, অথবা যে ব্যক্তি কি করে? সুগন্ধি ব্যবহার করে। সুম্মা ইয়াখরুজু, অতঃপর সে মসজিদের উদ্দেশ্যে বের হয়।
ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, দুই ব্যক্তির মাঝখানে সে কোনো ফাঁক তৈরি করবে না, দুই ব্যক্তিকে সরিয়ে দিয়ে মাঝখানে বসবে না, যেখানে সুযোগ পায় সেখানেই বসবে। সুম্মা ইউসাল্লি, অতঃপর সে সালাত আদায় করবে, মা কুতিবা লাহু, তার সাধ্য মতো, যতটুকু আল্লাহ তাআলা তার তাকদীরে লিখে রেখেছেন সে তার সাধ্য মতো সালাত আদায় করবে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমামু, এবং ইমাম যখন তাকাল্লাম কথা বলে তখন সে চুপ থাকে। হাদিসের লফজ কি? সুম্মা ইউনসিতু, সে চুপ থাকবে, ইযা যখন তাকাল্লামাল ইমামু, ইমাম যখন কথা বলবে। তাহলে খুতবা কি? কালাম, কথা। তাকাল্লুম, এটা কথাবার্তা, এটা শুধু ফিক্স জিকির না, কথাবার্তা, দ্বীনি আলোচনা খুতবা। তাহলে কি হবে? ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তার ওই জুমা এবং পরবর্তী জুমার মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। তাহলে সহিহ বুখারীর হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? খুতবাকে তাকাল্লাম, কথা, এটা কালাম। খুতবা শুধুই কালামুল্লাহ, আল্লাহর কথাই না, এটা কালামুল্লাহ, কালামুন নাস, আল্লাহর কথাও থাকবে, মানুষের কথাও থাকবে। কোরআন হাদিসের ভিত্তিতে রচিত একটি কালামুন নাস, মানুষের কথা, মানবীয় বক্তব্য এ খুতবা। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ আরেকটি হাদিস আমি পেশ করতে চাচ্ছি আপনাদের সামনে। এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী, ফকিহ সাহাবী, যার ফিকহের জ্ঞান ছিল অসামান্য। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা খুতবাতাল হাজাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবাতুল হাজাত শিক্ষা দিতেন। খুতবাতুল হাজাত মানে খুতবার পূর্বে যে ভূমিকা, যে ইন্ট্রোডাকশন থাকে, খুতবাতুল হাজাত, মুকদ্দিমাতুল খুতবা, খুতবার প্রারম্ভিকতা, যেটা আমরা খুতবার শুরুতে বলে থাকি, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই খুতবাতুল হাজাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। قال আবু উবাইদা, সাহাবী আবু উবাইদা বর্ণনা করতেছেন, সামিআতু আবা মুসা ইয়াকুল, আমি আবু মুসা আল আশআরীকে বলতে শুনলাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন শি'তা আন তাসিলা খুতবাতাকা বিআয়াতিন মিনাল কুরআনি, যদি তুমি তোমার খুতবার মধ্যে আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত যোগ করতে চাও, এই খুতবাতুল হাজাত বলার পরে তুমি যদি কি করতে চাও, তোমার খুতবার মধ্যে আল্লাহর আয়াত থেকে কিছু আয়াত যোগ করতে চাও, ফাকুল, তাহলে তুমি বলো। কি বলো? ওই যে আয়াতগুলো, তাকওয়ার যে আয়াতগুলো আমরা বলে থাকি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা ফাওজান আযীমা, ফাওজান আযীমা পর্যন্ত এই আয়াতগুলো তুমি বলো। তাহলে এগুলো হচ্ছে সুন্নাত খুতবা। খুতবাতুল হাজাত, আল্লাহর হামদ, খানা বর্ণনা করা, এবং এই তাকওয়ার যে আয়াতগুলো আছে সে আয়াতগুলো বর্ণনা করা। আম্মা বা'দ, অতঃপর রাসূল বলেন আম্মা বা'দ। আম্মা বা'দ মানে কি? অতঃপর। এই শব্দটা ফাসিল করে দিচ্ছে, পার্থক্য করে দিচ্ছে। খুতবাতুল হাজাত বর্ণনা করা শেষ, তারপরে আম্মা বা'দ, অতঃপর। অতঃপর বলার পরে আল্লাহ রাসূল কি বলতেছেন? সুম্মা তাকাল্লাম বিহাজাতিক, অতঃপর তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কথা বলো। সুবহানাল্লাহ। সুম্মা, অতঃপর তাকাল্লাম, তুমি কথা বলো, আলোচনা করো, বিহাজাতিক, তোমার হাজত অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। তাহলে খুতবার বিষয়টা কি? খুতবাতুল হাজাত, খুতবাতুল হাজাত এটা সুন্নাহ, মুকদ্দিমাতুল খুতবা। এই খুতবার পরে এই যে তাকওয়া সংশ্লিষ্ট যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলা, এগুলো সুন্নাহ। এই আয়াতগুলো তেলাওয়াত করার পরে এরপর আল্লাহ রাসূল কি নির্দেশ করতেছে? সুম্মা তাকাল্লাম বিহাজাতিকা, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কথা বলো। অর্থাৎ তারপরের যে অংশটা বয়ান, এটা হচ্ছে গিয়ে কি, যিনি বক্তব্য দেবেন, যিনি খতিব, যিনি বক্তা, তার রচিত প্রয়োজনীয় একটি বক্তব্য শ্রোতাদের উদ্দেশ্য। হাদিস একদম স্পষ্ট করে দিয়েছে, হাদিস একদম স্পষ্ট করে দিয়েছে, যেটি হচ্ছে গিয়ে কি, ইমামের একটা বক্তব্য। সম্মানিত ভাইয়েরা, এই যে
সূরা জুমআর 9 নম্বর আয়াতটা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, এখানে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমআর দিনে সালাতের জন্য আযান দেওয়া হয়, আল্লাহর জিকিরে তোমরা ধাবিত হও। এখানে যিকরুল্লাহ দ্বারা যে খুতবা উদ্দেশ্য, সেই খুতবাটা হচ্ছে ওয়াজ। এটিও আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে পাই। তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আসলেই প্রথমেই যে তাফসীরটার নাম চলে আসে, প্রাচীন তাফসীর, তাফসীরে তাবারি, ইমাম ইবনু জারির আত-তাবারি। সবচেয়ে বেশি আকওয়াল সংগ্রহিত আছে যে তাফসীরের মধ্যে, তাফসীরে তাবারি। সে তাফসীরে তাবারিতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ সবচাইতে প্রসিদ্ধ তাবেঈ যাকে ধরা হয়, তাবেঈদের মধ্যে সবচাইতে উঁচু কদরের, একদম ফার্স্ট ক্লাস যে তাবেঈ যাকে ধরা হয়, বিবেচনা করা হয়, তিনি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তার একটি কৌল নিয়ে আসতেছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাহিয়া মাউইযাতুল ইমাম। এই যে এখানে যিকরুল্লাহ খুতবাকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে মাউইযাতুল ইমাম, ইমামের ওয়াজ। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি কি বলতেছেন, এটা হচ্ছে ইমামের ওয়াজ। এর ব্যাখ্যায় ইমাম তাবারি নিজে কি বর্ণনা করতেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ওয়া আম্মা যিকরুল্লাযী আমারা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিস-সা'i ইলাইহি, এই যে যিকরুল্লাহ, যে যিকরুল্লাহর আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এই আল্লাহর জিকিরের দিকে দৌড়ানোর জন্য, ইবাদাহাল মুমিনিন, তার মুমিন বান্দাদেরকে। এটা কি, ফাইন্নাহু মাউইযাতুল ইমামি ফি খুতবাতিহি, এটা হচ্ছে খুতবার মধ্যে ইমাম সাহেব যে ওয়াজ করেন, ওই ওয়াজের দিকে আল্লাহ দৌড়াইতে বলছে। তাহলে খুতবাকে কি হিসেবে সম্বোধন করেছেন? ওয়াজ হিসেবে সম্বোধন করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারীর বিখ্যাত যে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ শরহুল বুখারী যিনি লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী আল ফাতহুল বারী, ফাতহুল বারীর এই আয়াতের প্রসঙ্গে তিনি বলতেছেন, ওয়াল মুরাদু বিহি মা ফিল খুতবাতি মিনাল মাওয়াইজি ওয়া গায়রিহা, এর দ্বারা উদ্দেশ্য, এই যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি, খুতবার মধ্যে ইমাম যে ওয়াজ করে থাকেন এবং অন্যান্য আরও বিষয় যেগুলো চলে আসে ওইগুলো হচ্ছে উদ্দেশ্য। তাহলে খুতবার মধ্যে কি থাকে, ওয়াজ এবং আরও অন্যান্য বিষয়, কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ, দোয়া, এগুলো থাকে খুতবার মধ্যে। তো প্রিয় ভাইরা, আমি এই যে কয়েকটি রেফারেন্স উদ্ধৃত করলাম হাদিস থেকে, তাফসীর গ্রন্থগুলো থেকে, এগুলো দ্বারা একদম স্পষ্ট হয়ে গেছে যে এই যে খুতবা, এই খুতবাটা শুধুমাত্র জিকির নয়, এগুলো তাযকির, আলোচনা, দ্বীনি আলোচনা। আমি কিন্তু প্রথমেই একটি উসুল বর্ণনা করেছিলাম যে দুইটি ক্যাটাগরি, জিকির, আযান, ইকামত, কোরআন তেলাওয়াত, এগুলা বুঝুক বা না বুঝুক আরবি ভাষাতেই করতে হবে। এক্ষেত্রে হানাফি সালাফি সবাই একমত। আর দ্বীনি যে আলোচনা, তাযকির, যেটা ইসলামী আলোচনা, ইসলামিক লেকচার, এটা প্রত্যেকের মাতৃভাষায় করতে হবে যাতে মানুষ বুঝে। এই ব্যাপারেও হানাফি সালাফি সবাই একমত। এখানে পার্থক্যটা আসলো কেন, যে কোরআন তেলাওয়াত, সালাত, জিকির, দরুদ, দোয়া, মাসনুন দোয়া যেগুলা, এগুলার ক্ষেত্রে আরবি ভাষাটাকে রাখতে হবে। আর দ্বীনি যে তালিম, আলোচনা, এটাকে যে কোনো ভাষায় করা যাবে। তো এর পার্থক্যের মূল পয়েন্টটা কোন জায়গায়, মূল পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে। আসলে দেখেন, জিকির, কোরআন তেলাওয়াত, আযান, ইকামত, এগুলার ক্ষেত্রে শব্দ, লফজ, শব্দটাই হচ্ছে ইবাদত। শব্দটা কি? ইবাদত। যেই শব্দে, যেই বাক্যে হাদিসে এসেছে হুবহু একই শব্দে, একই বাক্যে সেগুলো আমল করাই হচ্ছে ইবাদত। এক্ষেত্রে লফজ, শব্দটাই হচ্ছে ইবাদত। আর ওয়াজের ক্ষেত্রে, তাযকিরের ক্ষেত্রে শব্দটা ইবাদত নয়, ভাষা, শব্দ, বাক্য, এটা ইবাদত নয়। ওয়াজের মূল ইবাদত হচ্ছে নসিহাত, উপদেশ। তাহলে খুতবা, ওয়াজ, এগুলোর মূল ইবাদতটা কোন জায়গায়? নসিহাত। আর শব্দ, ভাষা, বাক্য, এগুলো হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে ব্যবহৃত উপকরণ। ইবাদত এক জিনিস, ইবাদতের উপকরণ সেটা ভিন্ন বিষয়। ইবাদত আর ইবাদতের উপকরণের মধ্যে যদি পার্থক্য না করতে পারেন, আপনি বিদাতে লিপ্ত হবেন। বিদাতিরা বিদাতে লিপ্ত এই কারণেই তারা এই ফারাক করতে পারে না। আমরা যখন বলি এই কাজ বিদাত, এই কাজ বিদাত, তখন তারা বলে যে মাইক ব্যবহার করা বিদাত, ঘড়ি, ফ্যান ব্যবহার করা বিদাত, এগুলো তো তোমরা করো।
তো তারা এগুলোকে, এই যে মুআমালাতের বিষয়গুলোকে, দুনিয়াবি উপকরণগুলোকে বিদাত বলতেছে কেন? বিদাতের প্রকৃত জ্ঞান তাদের কাছে নাই। কোনটা ইবাদত আর কোনটা ইবাদতের উপকরণ, আসবাবুল ইবাদত কোনটা, এই ফারাকটা তাদের মধ্যে নাই, এই পার্থক্যটা নাই। না থাকার কারণে তারা কিসে লিপ্ত হচ্ছে? বিদাতে লিপ্ত হচ্ছে। আজান দেওয়াটা হচ্ছে ইবাদত, মাইক কোনো ইবাদত না। মাইক হচ্ছে আজানের আহ্বানটাকে দূরে পৌঁছানোর জন্য ব্যবহৃত একটা উপকরণ। মাইকের সাথে সব গুনাহের কোনো সম্পর্ক নাই। সবের সম্পর্ক হচ্ছে আজানের সাথে, ইকামতের সাথে। মাইক দিলেও সব হবে, না ব্যবহার করলেও সব হবে। মাইকের জায়গায় অন্য কোনো সরঞ্জাম আপনি চাইলে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন আমি কি কথাটা বললাম, আজান, ইকামত, কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া, দরুদ, এগুলার ক্ষেত্রে লফজ শব্দটাই হচ্ছে ইবাদত। যেই শব্দে হাদিসে কোরআনে বর্ণিত হয়েছে হুবহু একই শব্দে সেগুলোকে আমল করতে হবে। আর আলোচনার ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে, খুতবার ক্ষেত্রে ভাষা, লফজ এগুলো হচ্ছে উপকরণ মাত্র, এগুলা মূল ইবাদত না। মূল ইবাদত হচ্ছে নসিহত, ওয়াজ। যদি এগুলা ইবাদত হতো, খুতবার ক্ষেত্রে ভাষাটা যদি ইবাদত হতো, তাহলে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাগুলো সংরক্ষিত থাকতো। দেখেন কোন শব্দে আজান দেওয়া হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, নামাজের ভিতরে কি কি জিকির আজকার করা হয়েছে, অবিকৃতভাবে হাদিসে কিন্তু সংরক্ষিত আছে। ১৫০০ বৎসর পরেও আজকে হাদিসে অবিকৃতভাবে সেগুলা সংরক্ষিত, এবং গোটা উম্মত অবিকৃতভাবে সেগুলোর উপর আমল করতেছে। কিন্তু আল্লাহ নবীর একটা পরিপূর্ণ খুতবা কি আপনি হাদিসে পাবেন? একটা জুমার খুতবা পরিপূর্ণ আকারে পাবেন না। বিভিন্ন হাদিস তালাশ করে বিক্ষিপ্ত কিছু আয়াত পাওয়া যায়, হাদিসের কিছু বিক্ষিপ্ত কিছু বর্ণনা পাওয়া যায়, বিভিন্ন হাদিস তালাশ করে একটা হাদিসও পরিপূর্ণ খুতবা পাওয়া যায় না। তাহলে খুতবার ক্ষেত্রটা যদি আজান ইকামতের মতোই হতো, সালাত জিকিরের মতোই হতো, যে লফজে আল্লাহ নবী বর্ণনা করেছেন হুবহু ওই লফজে খুতবা দিতে হবে, তাহলে কিন্তু সাহাবীরা কি করতেন? আল্লাহ নবীর সমস্ত খুতবাগুলোকে রেকর্ড করে রাখতেন হাদিসে, এবং ওই রেকর্ডকৃত বয়ান বা খুতবার উপর ভিত্তি করে আজ পর্যন্ত খুতবা চলতো পৃথিবীতে। কিন্তু না, হাদিসে সেগুলো রেকর্ড করা নাই। সাহাবা একরামও নিজেরা নিজেদের মতো করে খুতবা দিয়েছেন। তারা যে অবিকল আল্লাহ রাসূলের খুতবাটাকে নকল করেছেন তাও না, তারাও কি করেছেন? কোরআন হাদিসের ভিত্তিতে নিজস্ব খুতবা প্রদান করেছেন। সাহাবীদের পরে তাবেঈন, তাবেঈন, এইভাবে আজ পর্যন্ত গোটা উম্মতের মধ্যে এই ধারায় চলে এসেছে যে ইমাম সাহেব নিজের মতো করে একটি কালামুন নাস, একটি খুতবা কোরআন হাদিসের ভিত্তিতে একটা ইসলামিক লেকচার মানুষকে প্রদান করতেছেন। ইভেন যে হানাফি ভাইরা দাবি করতেছে যে খুতবা জিকির, এটাকে পরিবর্তন করা যাবে না, ওরা কি খুতবার মধ্যে শুধু আয়াত হাদিসই ব্যবহার করে? না, এরা তো খুতবার মধ্যে আয়াত হাদিস জিকিরের পাশাপাশি এরা কি করে? বিভিন্ন কালামুন নাস, মানবীয় কথা ব্যবহার করে। এদের যে সমস্ত খতিবরা খুতবা দেয়, এদের খুতবাটা কি শুধু আয়াত হাদিস, নাকি আয়াত হাদিসের বাইরেও বিভিন্ন কথা আছে? এদের যে খুতবার বইগুলা, এদের খতিবরা যে বইগুলা দেখে দেখে খুতবা দিয়ে থাকে, ওই বইগুলা পড়বেন। খুতবাতুল আহকাম, আশরাফ আলী থানভী সাহেবের লেখা খুতবাতুল আহকাম, বা আরও যে বিভিন্ন খুতবার বইগুলো আছে, এই খুতবার বইগুলো থেকে শুধু আয়াত হাদিস না, আয়াত হাদিসের বাইরে তাদের নিজস্ব বক্তব্য। তো কোরআনের আয়াত হাদিসের বাইরে গিয়ে যদি নিজস্ব বক্তব্য আরবিতে দেওয়া যায়, নিজস্ব বক্তব্য তো অন্য ভাষায়ও দেওয়া যাবে। কোরআন হাদিসের লফজের বাইরে আরবি ভাষা কি আর কোনো স্পেশালিটি আছে? কোরআন হাদিসের বাইরে তো আরবি ভাষার আর কোনো স্পেশালিটি নাই। আপনি আজান, ইকামত, জিকির, দোয়া, দরুদ, নামাজ, কোরআন তেলাওয়াত এগুলা যেরকম অন্য ভাষায় দেওয়া যাবে না, এগুলা তো ওই শব্দের বাইরে আরবি ভাষাতেও দেওয়া যাবে না। আমি আজানের বাক্যগুলা কি আরবি ভাষায় অন্য কোনো শব্দ দিতে পারবো? কোরআন কি আরবি ভাষাতে অন্য কোনো বাক্যে ব্যবহার করতে পারবো? না। তো এখানে আরবি ভাষা বা অনারবি ভাষা মূল জিনিস না, এটা হচ্ছে অবিকল অবিকৃত লফজ। ইবাদত যেহেতু না, খুতবা যেহেতু ইবাদত না, খুতবার ভাষাটা, সেক্ষেত্রে এটাকে যেরকম কোরআন হাদিসের বাইরের অন্যান্য বিভিন্ন শব্দে বাক্যে উপস্থাপন করা যায়, তদ্রূপ আরবির বাইরেও এটাকে অন্য ভাষায় কি করা যাবে? উপস্থাপন করা যাবে। এটাই হচ্ছে সাফ কথা। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমি এদের একটা দলিল নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় দ্বিতীয় আরেকটা দলিল নিয়ে পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।